फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल सिप्रा सिम्पल ब्लगे तुम्हारे सकलके जानाई स्वागत। आशा करछि तोमरा सकले खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। और आज हच्छे रविवार और रविवार सकाल थेके आमि ब्लगटा शुरू करे दिलाम। और एखन आमि सकाल सकाल घरटा आगे झाड़ दिए निচ্ছি, देखतेई पाচ্ছ तोमरा। चलो ताहले तोमरा संगे थाको और ब्लगटा देखते थाको। আর এখন চলে এসেছি টিফিন খেতে। আর আজকে টিফিনটা বাড়িতে তৈরি করা হয়নি, আজকে বাজার থেকে কিনে নিয়ে এসেছে তোমাদের দাদাভাই পেটাই পরোটা আর ঘুগনি, সেটাই আমরা এখন খাচ্ছি। আমার মামামের তো খুব ভালো লাগছে খেতে, সেই জন্য এরকম করে দেখাচ্ছে। আর এখানে ওরা সকলে মিলে খাচ্ছে, সবাই মিলে আমরা একসাথে বসে এখন পেটাই পরোটা আর ঘুগনি খাচ্ছি। আর এরপরই খাওয়া দাওয়া সকলার হয়ে যেতে বাবা বসে পড়েছে নারকেল কুড়তে। আমাদের পিঠে হবে আজ, সেই জন্য বাবা নারকেলটা কুড়ে নিচ্ছে এখন সকাল সকালই। আর এখন সব নারকেলগুলো কোড়া হয়ে গিয়েছে, এখানে রেখে দিয়েছে, সন্ধেবেলা বানাবে পিঠে আজকে। আর এখন আমি একটু ঘরটা মুছে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ মা এখন মোচা কাটতে বসে পড়েছে। আর এই মোচাগুলো কিন্তু আমাদের গাছের দুখানা বড় বড় মোচা পড়েছিল, তাই বাবা নিয়ে চলে এসেছে। আর এই মোচাগুলোকে ভাজা করা হবে, সেই জন্যই মা এখন মোচা কাটছে। আমি ঠিক মোচাটা কাটতে খুব একটা ভালো পারি না, পারি তবে মায়ের মতো অত ভালো কাটতে পারি না, তাই মাই কাটে সবসময় মোচা। আর এখন মাম্মামকে নিয়ে একটু ওর বাবা সাইকেল চালানো শেখাচ্ছে। এই সাইকেলটা ও বার্থডেতে গিফট পেয়েছে, আমাদের স্কুলের সব স্যারেরা মিলে এই সাইকেলটা ওকে গিফট করেছে। তা ও সাইকেলটা চড়তে তো জানে না, সেই জন্য ওর বাবা একটু ওকে ধরে ধরে শেখাচ্ছে আমাদের বাড়ির সামনেই। আর আমিও এই ফাঁকে একটু চুলটা রোদ্দুরে শুকিয়ে নিচ্ছি, রোদে বেরোলাম একটু। আর শীতকালে একটু রোদে বেরোলে বেশ স্নান টান করে বেশ ভালোই লাগে। আর এখন আমরা সকলেই ঘরে চলে এসেছি, এসে একটু কেক খেয়ে নিচ্ছি, ওর মাম্মাম আর আমি দুজনেই। আর ক্রিসমাসের কেক খেতে কার না ভালো লাগে বলো? আমাদের তো খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর আজকে আমাদের দুপুরে খাবারে হয়েছিল এরকম সাদা ভাত, আর আগেই তো তোমাদের বললাম মোচা ভাজা, মা মোচা করছিল তোমাদেরকে দেখালাম, এই দেখতেই পেলে মোচা ভাজা। আর হয়েছিল ফুলকপি আলু দিয়ে আর একটু পালং শাক দিয়ে কাতলা মাছের ঝোল, আর হয়েছিল ফ্রুট চাটনি। এটা হয়েছিল বলা ভুল, এটা সেই আমাদের জন্মদিনের ফ্রুট চাটনি ফ্রিজে ছিল, সেটা বার করেছিল। আর ফ্রিজে মাছের ঝাল ছিল আর চিকেন ছিল কিছুটা, সেটাও বার করে আজকে গরম করেছে মা। আর এখানে আমি আর তোমাদের দাদাভাই এখন আমলকি খাচ্ছি। আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন বিট লবণ দিয়ে আমরা দুজনে আমলকি খাচ্ছি। এখন সন্ধে হয়ে গিয়েছে, তাই আমি একটু রান্নাঘরে চলে এলাম কফি বানাতে। আজকে সবাই কফি খাবে বলল। মা শুধু খায় না, মায়ের জন্য লিকার চা বানিয়ে দিয়েছি আগে। আর এখন আমাদের তিনজনার মানে বাবার, আমার আর তোমাদের দাদা ভাইয়ের জন্য কফি বানাচ্ছি। তার জন্য আগে কফিগুলো কাপেতে নিয়ে নিলাম, তারপরে একটু বাটার দিয়ে দিচ্ছি। আমরা যখনই কফি বানাই এই রকমভাবেই আমি বানাই, বেশ ভালো খেতে হয়। তোমরা একবার বানিয়ে দেখো বাড়িতে, খুব সুন্দর টেস্ট হয় খেতে। এরকমভাবে আমি বানাই। কফি দিয়ে দিলাম, আর দুধেতে চিনি দিয়ে ফুটিয়ে রেখেছিলাম দুধটা, এখন দুধটাও দিয়ে দিলাম। আর দিয়ে এখন একটু গুলে নিচ্ছি কফিটা। আর এইদিকে দেখো আমার মাম্মাম কানে দুল পড়েছে, ও আজকেই সন্ধেবেলা কানটা ফুরিয়ে এলো। আর কানে দুল সঙ্গে সঙ্গেই পরিয়ে দিয়েছে, পার্লার থেকে ওকে ফুরিয়ে নিয়ে আসলাম। আর এদিকে মা আবার রান্নাঘরে দেখলাম নারকেলের পিঠে করবে, তার জন্য নারকেলের ছাইটা বানাচ্ছিল। আর এখানে দেখো আতালি করছে, চালের গুঁড়ো দিয়ে জল গরম দিয়ে মেখে এরকম আতালি করে নিচ্ছি, একটা ডো তৈরি করে নিচ্ছে। তারপরে
আমি আর মা দুজনে মিলে পিঠে বানাবো। এই দেখো পিঠে বানাতে আমরা বসেও পড়েছি, দুজনে মিলে এখন পিঠে বানাচ্ছি। আমাদের যখনই এরকম শীতকাল পড়ে এরকম পিঠে বানানো হয় তখন আমি আর মা দুজনে মিলে বসে বসে সন্ধেবেলা পিঠে বানাই। আর আমাদের বেশিরভাগ এরকম নারকেল পিঠেটাই হয়, আর সবাই খেতে খুব ভালোবাসে নারকেল পিঠেটা। আর শীতের রাত্রে এরকম জমিয়ে যদি নারকেল পিঠে বানানো হয় আর বসে সবাই তো খেতে ভালোবাসে, জমিয়ে যদি খাওয়া হয় কেমন লাগে বলো তো? শীতের রাতে পিঠে খেতে কার না ভালো লাগে, সকলেরই ভালো লাগে। এখন মাম্মা আমাদের জিজ্ঞাসা করছে কেমন লাগছে পিঠে বানাতে, আমরা বলছি খুবই ভালো লাগছে আমাদের পিঠে বানাতে। সত্যিই আমাদের খুব ভালো লাগে দুজনে মিলে গল্প করতে 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 পিঠেটা বানাই। আর এখন সবগুলো পিঠে বানানো হয়ে গিয়েছে, মা ওই জন্য প্রথমে হাঁড়িতে জল দিয়ে যায়, আর জলটা একটু ফুটে উঠলেই ওই ঝাঁঝরি মতো ওই গামলা মতো ওইটা দিয়ে দিল, ফুটো আছে ওতে, জলটা ফুটে উঠেছে সেই জন্য কাঁচা পিঠেগুলো ওর মধ্যে দিয়ে দিল আর একটা থালা ঢাকা দিয়ে দিল, ওর ভাপেতে ওটা সেদ্ধ হয়ে যাবে। ওই রকমভাবেই মা পিঠে বানায়। আর এখন ওইদিকে ওটা হচ্ছে, আর এখানে চাল বেটে রেখেছিল তার মধ্যে ময়দা দিয়ে দিল, আর পরিমাণ মতো নুন দিয়ে রেখেছিল, দিয়ে একটু গুলে নিয়েছে। এখন এটা চাটুতে দিয়ে দিচ্ছে, অল্প একটু চাটুতে সাদা তেল দিয়ে দিয়েছিল তার আগে। এখন এটা হচ্ছে পাটিসাপটা। মা এখানে এখন পাটিসাপটা বানাচ্ছে, সন্দেশের পাটিসাপটা বানাচ্ছে মা। আর আমাদের যখনই পাটিসাপটা হয় এরকম সন্দেশ দিয়েই করা হয়, খুব সুন্দর খেতে লাগে। আমরা নারকেল দিয়ে পাটিসাপটাটা খাই না বললেই চলে, আমরা বেশিরভাগ এইরকম সন্দেশ দিয়েই পাটিসাপটা করি। আর খেতে সবাই খুব ভালোবাসে আমাদের বাড়িতে এরকম সন্দেশ দিয়ে পাটিসাপটাটা, সেই জন্যই করা হয়। এখন দেখো দুখানা পাটিসাপটা হয়ে গিয়েছে, আর ওর দাদুকে দেওয়ার জন্য মাম্মামকে বললাম। আর এখানে দেখো আমাদের সিদ্ধ পিঠেটাও হয়ে গিয়েছে, আর এখন আমি আমার মাম্মামকে খেতে দিয়ে দেবো, তার জন্য প্লেটে পিঠে আর পাটিসাপটা নিয়ে আর গুড় নিয়ে বসে পড়েছি। আর এখন আমার মাম্মাম খাচ্ছে, আমার মাম্মামের তো খুব ভালো লাগছে সেই জন্য ওরকম করছে। আর এখন মাম্মামকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিচ্ছি পিঠে পাটিসাপটা নিয়ে চলে এসেছি, আমিও খেয়ে নিচ্ছি এখন। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু লাইক কমেন্ট করে আমাকে জানিও। আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা।